নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার সকাল এখন 4:30 বাজে। 4:30টার সময় দেখুন পুরো ফাঁকাই বলতে গেলে। ফোনে একটু বেশি ফাঁকা লাগছে, কিন্তু এতটাও ফাঁকা ছিল না, একটু কম ছিল। ফোনে একটু লাগছে। আর সকাল সকাল উঠে পড়ার কারণ আমি মায়ের বাড়ি যাব, তাই সকাল সকাল টিউশন পড়িয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে সকাল 9টার সময় বেরিয়ে পড়েছি। এখন আপাতত 10টা বাজেই, কারণ 9টার সময় বেরিয়ে হেঁটে হেঁটে আসতে হলো। তারপর ওখান থেকে অটো থেকে বাসে ওঠার পর একটু ভিডিও করতে শুরু করলাম। তারপর এই তো মায়ের বাড়ি চলে এলাম। মায়ের বাড়ি এসেই প্রথমে ঠাকুর দর্শন। আমার মতো আমার মায়েরও প্রচুর ঠাকুর আছে। আমার হয়তো একটা পট আছে, কিন্তু মায়ের প্রচুর ঠাকুর। এই পাশে এই সিংহাসনটা আমার তো হাতের তৈরি, আর যে রাধাকৃষ্ণ, ওগুলো সব আমি কিনে এনেছিলাম। সবই আমারই কেনা, কিন্তু মা এগুলোকে গচ্ছিত করে রেখেছে। আর এইটাই শুধু মায়ের পছন্দের কৃষ্ণ, গণেশ আর লক্ষ্মী। আর এদিকে রয়েছে পঞ্চতত্ত্বর মহাপ্রভুদের ছবি, আর এটা রয়েছে বিশ্বকর্মার পট। এই যে আমার বোনের রয়েছে আদিযোগী, মানে ওই যে শিব ঠাকুরটা, সব নিয়েই। আর আমার মায়ের রান্নাঘর, গ্যাসের রান্নাঘর। এটা একটা রুম ছিল, যখন আমাদের মাটির বাড়িটা পুরো ভেঙে বাঁকা বাড়ি হচ্ছিল, তখন এই রুমটাতেই আমাদের থাকতাম। তার জন্য এটা এখন গ্যাস হয়ে গেছে, মানে গ্যাসের রান্নাঘর। আর এই তো ঘর, এটা দুয়ারে তো একটা বিছানা পাতা রয়েছে। আর এই যে সবজি কাটা হয়ে গেছে, দেখুন সবজি কাটা হয়ে গেছে, কত কী কেটেছে দেখুন, দেখতেই পাচ্ছেন। এই যে পটল ভাজা হবে, উচ্ছে ভাজা, আর এটা চিচিঙ্গা ভাজা, আর একটু ডাল হবে বোধহয়। মাকে বললাম সব ভাজা করো। ওই যে দুটো রয়েছে আলু ভাজা। কারণ এটা হচ্ছে মায়ের উনানের রান্নাঘর। মানে গ্রামগঞ্জে প্রত্যেকটা মহিলাদের উনানের রান্নাঘর ঠিক আপনারা পেয়ে যাবেন। আর এটা প্রত্যেকটা বাড়িতেই আছে, আমার বাড়িতেও রয়েছে। এই যে দেখুন পটল ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে ডাল, আর এই যে উচ্ছে ভাজা হবে, এখনও হয়নি। আর এইটা হচ্ছে মা চিচিঙ্গা ভাজছে। মাকে বললাম ভাজো, আমি একটু ভিডিও করি তোমারও। এই যে মায়ের ভাজা হচ্ছে। আর একটু বিকেলের দিকে রাস্তা থেকে একটু ঘুরতে বেরোলাম, কারণ আমি, আমার বোন আর একটা পাড়ার বোন, মায়েদের বাড়ি এলে একটু ঘোরাঘুরি হয়। আর এই যে বোন দেখাচ্ছে যে স্কুটিটা চালাচ্ছে, তার চুল, ও পুরো চুলটাকে বিনিয়ে ফেলেছে, পুরো সাপের ন্যাজের মতো লাগছে, ঢ্যামনা সাপের মতো। সেটাই আমার বোন বলছে এটা দেখা দেখা দেখা। এই আর কি। একটু এসেছি ডাক্তারখানার দিকে, আমার জন্যই আসা। আমার একটু শরীরের কন্ডিশানটা খারাপ, তো সেই জন্য ডাক্তারখানাতে বসে আছি। আর বোন আর ওই যে দুই বোনে ওরা বসে আছে, বসে বসে দেখছি। আবার এই তো ডাক্তার দেখানো হয়ে গেল। চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক। একটু বাড়ির দিকে আসার পথে ওই যে মেয়েটা চুলটা দেখাচ্ছিলাম, ও আবার বলছে আমার চুলটা থেকেই শুরু কর, মুখটা দেখাস না। সেই জন্য লজ্জা পাচ্ছে। একটু পার্লারে ঢুকেছে, কারণ কাল আমাদের মায়ের পুজো, মানে আমার মায়ের বাড়িতে শীতলা মায়ের পুজো। তার জন্য মেহেন্দি করতে বসলাম। এই মেহেন্দিটা করছে একটা বোনের। সে এসেছে, বলে দিদি তুমি মেহেন্দি করে দাও। আমি মোটামুটি পারি, খুব ভালো পারি না, কিন্তু মোটামুটি করতে পারি। সেই জন্য ও বলছে যে তোমার হাতে আমি মেহেন্দি করবো। সেই জন্য দেখুন মেহেন্দিটা করেছি। আমার বোনকে বললাম একটু ভিডিও কর। ভিডিওটা অত ফোনটা ধরতে পারিনি, সেই জন্য ক্যামেরাটা এরকম লাগছে, কিন্তু আমার পছন্দ হয়েছিল। পুরোটা হয়তো ছবিটা আমি দিতে পারবো না, কিন্তু মেহেন্দিটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমার ভালো লেগেছিলো মেহেন্দিটা। আর আমি গেলে প্রায় সবাই আমার কাছেই করে, কারণ আমি মেহেন্দিটা একটু পারি আর কি। অহংকার করবো না, কিন্তু পারি, আমি খুব ভালো মতনই পারি। সেই জন্য আমি যখনই যাই, কোনো পুজো, কোনো অনুষ্ঠানে যখনই যাই না কেন, দিদি তুমি আমার চুলটা বিনিয়ে দাও, দিদি তুমি আমার মেহেন্দিটা করে দাও। এই যে দেখো না, এখন থেকেই অর্ডার। আজকে জাগরণ, কাল পুজো, এখন থেকেই অর্ডার পড়ে গেছে। কাল আমি এইভাবে চুল বাঁধবো, সে বলে কাল ওইভাবে আমি চুল বাঁধবো, আমাকে একটু চুলটা এরকম বেঁধে দাও, সেরকম বেঁধে দাও। এই হচ্ছে। আমি বললাম ঠিক আছে, কাল যদি সময় থাকে আমি সব বার করে দেবো, অথচ আমি হয়তো সাজতে পারবো না। চলুন আপাতত মেহেন্দিটা অনেকটাই এগিয়েছে। দেখুন কেমন হয়েছে, একটু কমেন্টে জানাবেন যে মেহেন্দিটা কেমন হয়েছে। আমার মেহেন্দি করতে খুবই ভালো লাগে। আমি প্রায় 6-7 জনের মতো মেহেন্দি করেছি। আর এই যে এরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর এই জন্য যোগ দিল, রেডি হয়ে গেছে। আমরা আজকে জাগরণ বললাম, আর এই যে পাশে দুজন দাঁড়িয়ে আছে, এরা আমাদেরকে ডাকতে এসেছে। বলে চলো দিদি কখন যাবে, আজকে জাগরণ। আমি বললাম আজকেও যাবি তো? ওরা বলে হ্যাঁ যাবো না মানে, মা ঘুরতে যাবে, যাবো না মানে। এই যে আমাদেরকে দেখো, আমরা কয়েকজন মূর্তি, আমরা বেরিয়েছি একটু মায়ের পুজো জায়গায় যাব, আজকে জাগরণ। বললাম চলো। এরা সব হাসছে, বলে আমাদেরকে ক্যামেরাতে নেবে। এই যে আমাদের স্কুল মাঠে, এটা আগেও আমাদের একটা স্কুল মাঠ আছে, প্রাইমারি স্কুল, ওখানেই আমাদের মায়ের মন্দির, আর ওখানেই পুজো। তার আগে রাস্তাটা পড়ে। দেখুন সামনেটা কত সুন্দর সাজিয়েছে, দেখুন একবার কত সুন্দর মেলা বসিয়েছে। সে মিনিচার ডুম যেগুলো হয় সেগুলো দিয়ে মেলা বসেছে। আর এগুলো এরা আসছে হাই হাই করে, আমরা তোরা হাই
চলো অনেক রং ঢং করে তো আসা হলো, এবারে একটু ভেতরটাই যাওয়া যাক। এই যে সামনে এটাই দেখুন কত সুন্দর মেলার মতো বসিয়েছে। এটা শিব দুর্গা মনে হচ্ছে না কি জানি, হ্যাঁ শিব দুর্গা। এই যে ওং, ঢোল তবলা অনেক কিছুই দেখা যাচ্ছে, ত্রিশূল ত্রিশূল ভালোই সাজিয়েছে। এই প্রথমবার মতো এই মেলাটা দিয়েছে, না আগেও দিয়েছে মনে করতে পারছি না, 1 বছর হয়ে গেছে। চলুন মেলার ভেতর দেখা যাক। আজকে অতটা ভিড় নেই, মোটামুটি আছে, কিন্তু পুজোর দিন ভালো রকম ভিড় হয়। ও বাবা, ঢুকতে না ঢুকতেই দুজন দেখি নাচতে শুরু করে দিয়েছে। এদের নাচা কাজ, আর কিছু না। আর এই যে অনেকগুলো দোকান বসেছে, সামনেই দোকান দেখতে পাচ্ছেন। আর এই যে আইসক্রিম, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা স্কুলের ওটা সিঁড়ি, দোতলার সিঁড়ি ওটা। আর এই যে গান হচ্ছে, জাগরণের দিনেও কিছু গান হয়, আমি জানি না, মোটামুটি একটা গান হয়। আর এই যে এই দিকে দেখুন না, ঢোল তবলা নিয়ে যাচ্ছে, মানে ওই ঢাকি ঢোল নিয়ে যাচ্ছে, ওইদিকে ঢাক বাজাবে আর মাতালগুলো নাচবে। এখনও শুরু হয়নি, শুরু হবে করছে। আর ওই যে মন্দিরটা দেখছেন, মন্দিরটা দেখুন কত সুন্দর সাজিয়েছে, দেখুন মন্দিরটা। সামনে যাইনি এই কারণে, ওখানে অনেকগুলো ছেলে আছে তো সেই জন্য আমি কাছকে গেলাম না, মাতালগুলো তো সেই জন্য আমি যাইনি, দূর থেকেই ভিডিওটা নিলাম ওদের। এই শুরু করেছে, এবারে নাচানাচি অনেকক্ষণ চলবে, এটা রাত 12টা অবধি চলবে। তারপরে মা বেরোবে, মা বেরিয়ে তার বোনেদের সাথে দেখা করবে, তারপর আমাদের গোটা গ্রাম ঘুরবে, প্রচণ্ড মজা হয়। কিন্তু এই মাতালগুলোর জন্য প্রত্যেক বছরই গণ্ডগোল হয়, এবছরও হবে। এটা অভিশাপ না আশীর্বাদ জানি না, কিন্তু এবছরও হবে। আর এই যে দেখুন আমাদের শীতলা মা, ভারী শান্ত আমাদের মা, প্রচণ্ড শান্ত। অনেকে দেখি অনেকদের মা হচ্ছে গিয়ে এটা করে সেটা করে, কিন্তু আমাদের মা অনেকবার ভরও করেছিল, আগের বছরটা বোধহয় কারোর ওপরে ভর করেছিল, বলেছিল যে কিছু ত্রুটি হয়তো ছিল, জানি না এগুলো সত্যি কিনা, কিন্তু করেছিল আমাদের পাড়ার একজনের ওপরে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর, হয়তো দূর থেকে তো তোলা, সেই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না। এই মন্দিরটা বেশি দিনের না, এই মন্দিরটা এই কিছুদিন বোধহয় 7-8 বছর, কিন্তু এর আগের যে মন্দিরটা ছিল সেটা অনেক ভাঙাচোরা পুরনো, মানে আমরা যেটা ছোটোবেলা থেকে দেখে আসি। আর এই যে স্কুল মাঠটা, এখানে আমরা খেলতে আসতাম, মানে ছেলেরা ছেলেদের মতো খেলতো ব্যাট বল, মেয়েরা মেয়েদের মতো খেলতো, তারপরে পাঠচক্র হতো সেখানে খেলতো, মানে এই মাঠেই হতো। আর আর এটা আমাদের এই শীতলা মা ভারী পছন্দ করতো। এর একটা দালান ছিল, মানে আগের যে মন্দিরটা তার একটা দালান ছিল, সেখানে অনেকরা বসে থাকতো, আর এটা আমাদের মা উপভোগ করতো। আর এই যে দেখছেন, দেখুন না দেখুন, মেয়েরা সব বসে পড়েছি, যে মা বেরিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তার সাথে সাথে ঢাকিয়ে চলে যাচ্ছে। আজ এত পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন সবাই।